রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনো, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে দুশমনী পোষণ করে, লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কথা কোন ঠিক কিনা? আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য অপমানদায়ক শাস্তি সামনের দিকে অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, আল্লাহর শানের সাথে যারা বেয়াদবি করবে এবং আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচম্বী মর্যাদার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন জিন্দেগীর সমস্ত ইবাদতকে বরবাদ করে দেয়। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, মনে রাখবেন, আপনি যদি আপনার বাবার বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি আপনার বাবার সাথে বেয়াদবি করেন, এটা হবে বেয়াদবি। আপনি যদি আপনার মায়ের সাথে বেয়াদবি করেন, এটা হবে বেয়াদবি। আপনি যদি আপনার উস্তাদের সাথে বেয়াদবি করেন, এটা হবে বেয়াদবি। কিন্তু রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে যদি আপনি একটু কথা বলেন, আল্লাহর হাবিবের বিরুদ্ধে একটু কথা বললে এটা আর বেয়াদবি থাকে না, এটা হয়ে যায় কুফরি। কথা বলেন ঠিক কিনা? সঙ্গে সঙ্গে আপনার কাছ থেকে ঈমান খারেজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য মনে রাখা লাগবে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঈমানদারদেরকে সতর্ক করে দিয়েছেন। কাদেরকে? ঈমানদারদেরকে সতর্ক করে দিয়েছেন। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আও তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, রে ঈমানদাররা শোনো, তোমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের আওয়াজের চাইতে তোমাদের কণ্ঠকে উঁচু করিও না, এবং তোমরা যেমনি করে একজন অপরজনকে ডাকাডাকি করো, সাবধান সাবধান, আল্লাহর হাবিবকে তোমরা নিজেদের মতো একজন অপরজনের মতো ডাক দিও না। যদি দাও তাইলে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। শুনে রাখো, যদি এরকম বেয়াদবিমূলক আচরণ করো, তাইলে রব্বুল আলামিন তোমাদের অজান্তে তোমাদের জীবন জিন্দেগীর সমস্ত ইবাদতগুলোকে বরবাদ করে দিবে। নাউযুবিল্লাহ। মনে রাখবেন মুসলমান, রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারেন, কিন্তু তার হাবিবের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এটা আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যারা কথায় কথায় রসুলের শান কমাইতে চায়, রসুলের ইজ্জত কমাইতে চায়, রসুলের আজমত কমাইতে চায়। এমন মানুষ আছে না নাই? কথা কন্যা আছে না নাই? বহুত মানুষ আছে এমন, যারা কথায় কথায় রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে কথা বলে। এমন মানুষ কোনোদিন আল্লাহর হাবিবের সুপারিশ পাইতে পারে? কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সুপারিশ পাওয়া এত সহজ জিনিস না। আপনি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, আবার আল্লাহর হাবিবের সুপারিশের আশা করবেন, এটা আপনি কোনো কোশ্চিনকালেও অপেক্ষা করতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন মুসলমান, এই দুনিয়াতে আপনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচম্বী মর্যাদার বিরুদ্ধে চুল পরিমাণ কথা বললে, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে অপমান করে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। ঠিক কিনা বলেন? দুনিয়াতেও অপমান, আখিরাতেও অপমান। কথা কোন ঠিক কিনা? এজন্য মনে রাখা লাগবে। অথচ রসুলের সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে। সুবহানাল্লাহ বলবেন না? নিজের জীবনের চাইতে কিভাবে আল্লাহর হাবিবকে সন্তুষ্ট রাখা যায় এই চিন্তায় থাকতেন সাহাবায়ে কেরাম।
কিভাবে রাসূলুল্লাহকে খুশি করানো যায়, এই চিন্তা চেতনার মধ্যে থাকতেন সাহাবায়ে কেরাম। আর আমরা উম্মত হয়ে সেই রাসূলের বিরুদ্ধে কথা বলি, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জমায়েত করে একত্রিত করে আল্লাহর নবী একটা ঘোষণা দিলেন যে, সাহাবায়ে কেরাম, হয়তো অল্প কিছু দিনের মধ্যে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। আচ্ছা, তোমরা কে কি আমার কাছে পাইবা বলো তো? তোমরা যদি কেউ কিছু আমার কাছে পাও, তাহলে আমি চাই দুনিয়াতে তোমাদের ঋণ শোধ করে আমি কবরের মধ্যে যেন যাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোষণা দিলেন, তখন একজন সাহাবী সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে একদিন যে আপনি আমাকে পিঠের মধ্যে চাবুকের আঘাত করেছিলেন? নবীজি বললেন, হ্যাঁ, আমার তো মনে আছে, চাবুকের আঘাত করেছিলাম। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু আমাকে আঘাত করেছেন, আমিও আপনাকে আঘাত করব। সুতরাং আপনি যদি আমার কাছ থেকে ক্ষমা নিতে চান, আপনি আমাকে যেইভাবে আঘাত করেছেন আমিও আপনাকে এইভাবে আঘাত করব। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। তার নাম ছিল ওয়াক্কাস। আরে ওয়াক্কাস বলে কি? সাহাবায়ে কেরামদের মধ্যে কান্নার রুল পড়ে গেল। চিন্তা করলো যে ওয়াক্কাস তুমি কিভাবে রাসূলুল্লাহর উপরে আঘাত করবে, এই চিন্তায় তারা সবাই টেনশনের মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে আবু বকর, উমর, উসমান, আলী সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, ওয়াক্কাস রে, ও ভাই, তোমার যত খুশি আমাদের উপরে আঘাত করো, কিন্তু আল্লাহর হাবিবের নূরের দেহ মুবারকের মধ্যে তুমি আঘাত করিও না। নবীজি ডাক দিয়ে বললেন, রে সাহাবী, না না না, আমি যেহেতু ওয়াক্কাসরে আঘাত করেছি, সে আমাকে আঘাত করবে। আমি চাই পরিপূর্ণভাবে তোমাদের কাছে ঋণ শোধ করে কবরের মধ্যে যেতে চাই। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রুল পড়ে গেল। হযরত ওয়াক্কাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি আপনাকে আঘাত করব। নবীজি তার সামনে আসলেন, সামনে এসে বললেন, ওয়াক্কাস রে, নাও, এখন তুমি আমাকে চাবুকের আঘাত করো। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার শরীরের মধ্যে আঘাত করেছিলেন, তখন তো আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। হুজুর, এখন আপনার শরীরের মধ্যে জুব্বা মুবারক দেখা যায়। সুতরাং আমি আপনার উপরে আপনি যেইভাবে আঘাত করেছিলেন, আমিও ঠিক সেইভাবে আঘাত করব। কোন সুবহানাল্লাহ। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। দুনিয়ার কোনো মানুষ আল্লাহর হাবিবের জিসম মুবারক দেখে নাই। আজকে ঋণ পরিশোধের জন্য সাহাবীর সামনে নবীজির পাঞ্জাবিটা উপরে তোলা লাগবে। আল্লাহু আকবার বলেন। নবীজি বললেন, ঋণ পরিশোধের জন্য আমি সব কিছু করতে পারি, সমস্যা নাই। আল্লাহর হাবিব যখন তার শরীর মুবারক থেকে জুব্বাটা একটু উপরে তুললেন, হযরত ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির ঘাড়ের মধ্যে, পিঠের উপরে যে নবুয়তের মোহর আছে, সিল আছে, ওই সিলের মধ্যে একটা চুমু খাইয়া রাসূলুল্লাহর কদমের মধ্যে পড়ে গেলেন। চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, দুনিয়াতে এত বেয়াদবি করতে পারি না। আপনার নূরের দেহের মধ্যে কেমনে আমি চাবুকের আঘাত করব গো নবী? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত বেয়াদবি তো আপনার সাথে আমি করতে পারি না। আমার একটা চিন্তা ছিল, আমার জীবনের একটা শেষ ইচ্ছা ছিল, না জানি আল্লাহর হাবিব কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার শেষ ইচ্ছা হলো আল্লাহর হাবিবের ওই পিঠের মধ্যে যে নবুয়তের একটা সিল আছে, ওই সিলের মধ্যে জীবনে যদি একটা চুমু খাইতে পারি, তাইলে আমার এই দেহ কোনোদিন জাহান্নামের মধ্যে জ্বলবে না। কোন সুবহানাল্লাহ। এই চিন্তা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এই চিন্তা করে আমি আপনার নবুয়তের সিলের মধ্যে চুমু খাওয়ার জন্য আমি এই কাজটা করেছি। হুজুর, আপনি আমারে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে আঘাত করতে পারি না, আপনার উপরে কোনোদিন চাবুক চালাইতে পারি না। আল্লাহু আকবার বলবেন না? সাহাবায়ে কেরাম কত আদব দেখিয়েছেন, কিন্তু আমাদের দেশের কিছু মূর্খ আছে, তারা বলে আল্লাহর নবীর শান নাকি কম। নাউজুবিল্লাহ বলতেন না? আমাদের দেশের একটা কুখ্যাত বক্তা আছে, তার নাম হচ্ছে রাজ্জাক বিন ইউসুফ। নাম শুনছেন নি? এই কুখ্যাত বক্তা, সে বলে আল্লাহর নবীর মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়ি হতো। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজির
মুখ থেকে নাকি দুর্গন্ধ বের হতো। এই সমস্ত কথা বললে কি ঈমান থাকবে? কথা বলেন, ঈমান থাকবে? অথচ হাদিসের মধ্যে বলেছেন আল্লাহর নবী, ওমা তানকুমুন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নবীজি তার নূরের মুখ থেকে যখন থুতু মুবারকগুলা জমিনের মধ্যে ফেলার জন্য প্রস্তুতি নিতেন, তখন সাহাবায়ে কেরাম তাদের দুইটা হাত নবীজির মুখের সামনে এইভাবে পেতে দিতেন। যখন তারা তাদের জবান থেকে থুতুগুলো ফেলতেন, তখন সাহাবায়ে কেরাম তাদের হাতের মধ্যে থুতুগুলা নিয়ে নবীজির চেহারার তাদের থুতুগুলা তাদের চেহারা এবং শরীরের মধ্যে মালিশ করে দিত। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর থুতু মুবারক সাহাবায়ে কেরাম শরীরের মধ্যে এবং চেহারার মধ্যে মালিশ করতেন। আর আমাদের দেশের বক্তারা বলে নবীজির মুখ থেকে নাকি দুর্গন্ধ বাইরে হইতো। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করে দেখছেন? শুধু তাই নয়, আল্লাহর রাসূলের ঘাম মুবারক সাহাবায়ে কেরাম শিরিশের মধ্যে ভরে রাখতেন, বোতলের মধ্যে ভরে রাখতেন। সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরাম নবীজির নূরের চেহারা মুবারক থেকে যখন চিকন চিকন ঘাম বের হতো, সাহাবায়ে কেরাম ছোট্ট ছোট্ট বোতলের মধ্যে আল্লাহর হাবিবের ঘামগুলা পুরাইয়া রাখতেন। নবীজি জিজ্ঞাসা করতেন, সাহাবীরা, আমার ঘাম মুবারক দিয়ে তোমরা কি করবে? তোমরা কেন তোমাদের বোতলের মধ্যে শিরিশের মধ্যে আমার ঘামগুলো প্রবেশ করাইতেছ? সাহাবায়ে কেরাম ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমরা গরিব মানুষ, আতর কেনার মতো টাকা পয়সা আমাদের নাই। আমরা আপনার ঘাম মোবারকগুলা শিরিশের মধ্যে বোতলের মধ্যে ভরতেছি, তার কারণ হলো যখন আমাদের এলাকার মধ্যে আমাদের ছেলে মেয়েদের বিবাহ শাদী হয়, তখন আমরা তাদের শরীরের মধ্যে আপনার ঘাম মোবারকগুলা যখন ছড়াইয়া ছিটাইয়া দিয়া দেই, তখন ওই দুলহার শরীর থেকে মেশকাম্বরের ঘ্রাণ বিচ্ছুরিত হয়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ বিচ্ছুরিত হতো, ঘাম থেকে। আর আমাদের গান থেকে কি ঘ্রাণ বের হয় না দুর্গন্ধ? আরে কথা কয় না, ঘ্রাণ না দুর্গন্ধ? দুর্গন্ধ। আর রাসূলুল্লাহর মুখের থুতু সাহাবায়ে কেরাম শরীরের মধ্যে এবং চেহারার মধ্যে মালিশ করতেন। আচ্ছা বলেন তো, আপনার কাছে আপনার সবচাইতে একবারে প্রিয় মানুষকে? আপনার বিবি, ঠিক কিনা বলেন? আজকে ঘরে গিয়া মুখের থেকে একটু থুতু বাইর করে বিবিরে বলবেন যে মুখের থেকে একটু থুতু বাইর করছি, তুমি এটা তোমার চেহারার মধ্যে মাখো। মাখবনি? বেডি কইব যে তোমার এই খাড়াইশা সিদ্ধান্ত, এই বুদ্ধি তোমারে দিছে কেডায়? কথা কোন ঠিক কিনা? বউয়ে আপনার এত আপন, আপনার বউ আপনার মুখের থুতু আপনার চেহারার মধ্যে মাখবে না, কিন্তু আল্লাহর হাবিবের থুতু মুবারক সাহাবায়ে কেরাম শরীরের মধ্যে মেখেছেন, সাহাবায়ে কেরাম চেহারার মধ্যে মেখেছেন। তারা যতই শরীর এবং চেহারার মধ্যে রাসূলুল্লাহর থুতু মুবারক মেখেছে, ততই তাদের শরীর থেকে মেশকাম্বরের ঘ্রাণ বিচ্ছুরিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। যতই আল্লাহর হাবিবের ঘাম মুবারক তাদের শরীরের মধ্যে দেয়া হতো, তত বেশি তাদের শরীর থেকে মেশকাম্বরের ঘ্রাণ বিচ্ছুরিত হতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূলের প্রস্রাব পর্যন্ত সাহাবী পান করেছে। আপনারা প্রস্রাব পান করবো নি কেউ? কথা কয় না, করব? এর কথা কয় না, করবো নাকি? কেউ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মনে রাখা লাগবে, রাসূলুল্লাহর শান আর আজমত আপনার আর আমার মতো না। কথা কয় না, আপনার আর আমার মতো কখনো আপনার আর আমার মতো হতে পারে না। কারণ রসুল এমন একজন রসুল যার শান শৌকত আল্লাহ তাআলা আকাশচুম্বী বৃদ্ধি করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখা লাগবে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উম্মত আমরা হতে পেরেছি। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর কি উম্মত? আমি আর আপনি সেই রসুলের উম্মত। আল্লাহর কাছে অসংখ্য নবী রাসূল দরখাস্ত করেছে, আল্লাহ দুনিয়াতে যদি নবী না বানাইয়া আখির নবীর উম্মত বানাইতা তাহলে আরো ভালো হইতো। সুবহানাল্লাহ কইতেন না? দুনিয়াতে যদি আখিরি নবীর উম্মত বানাইতা তাইলে আমাদের কপাল খুলে যেত। হযরত ঈসা আলাইহিস সালামের কপাল তো খুলে গেছে, ঠিক কিনা বলেন? ঈসা নবীর কপাল খুলছে কিনা? তিনি
কিয়ামতের পূর্বে দুনিয়াতে আবার আসবে কিনা? কথা কয় না, আসবে কিনা? আসবে, আমাদের নবীর উম্মত হওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন মুসলমান, যে ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সম্মানের বিরুদ্ধে কথা বলবে, বুঝতে হবে এটার জন্মের মধ্যে বেজাল আছে। ঠিক কিনা বলেন? জন্মের মধ্যে বেজাল না থাকলে কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে? কথা বলেন ঠিক কিনা? ছোট্ট একটা গল্প বলি, শুনবেন কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই একবার একটা রাস্তা দিয়া হাইটা যাইতেছে। তো একজন অপরজনকে বলতেছে যে আমাদের আগে এই রাস্তাটা দিয়া একটা গাবি হাইটা গেছে। কি হাইটা গেছে? গাবি। আরেক ভাই বলতেছে, ঠিকই কইছো, গাবিটার এক চোখ নাই। আরেকজন কইতাছে, ঠিকই বলছো, এই গাবিটা অন্তত পক্ষে 7-8 মাসের গাবিন। ওই এলাকার মধ্যে একটা গাবি চুরি হয়েছে, যেই গাবির এক চোখ নাই, 7-8 মাসের গাবিন, এটা গাবি। তখন ওই মালিকও এই রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। মালিক বলতেছে, আরে আমি যে সুর বিচারি, সুর দিয়ে আমার বাড়ির কাছে দিয়ে হাইটা যাইতেছে। তখন মালিক বলতেছে, এই দাঁড়াও, তোমরা আমার গরু চুরি করছো। তখন তারা বলতেছে, না না, আমরা নবীর আওলাদ, আমরা সুর না, আমরা চুরি করি নাই। তখন বলতেছে যে তুমি যদি চুরি না করো তোমরা, তাহলে কেমনে বললা যে তোমাদের বাড়ির সামনে এদিক দিয়ে একটা গাবি হাইটা গেছে, আবার এটার এক চোখ নাই, আবার এটা 7-8 মাসের গাবিন, এই কথা কেমনে কইলা? সুবহানাল্লাহ কইতেন না? তখন তারা ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলতেছে, এটা আন্তাজ কইরা কইছি। কয়, হ আন্তাজ কইরা কইছো। আন্তাজ কইরা কইলে কেমনে হুবহু মিল্লা যায় নাকি? চলো বাদশার দরবারে, বিচার হবে তোমাদের। তাদেরকে ধরে নিয়ে গেলেন বাদশার দরবারে। বাদশার দরবারে যাওয়ার পরে ঘটনা খুলে বলল যে তারা আমার গরু চুরি করছে। বাদশা বলতেছে, তোমরা কি ঠিকই গরু চুরি করছো? কয়, না, গাবি চুরি করি নাই, আমরা নবীর আওলাদ, আমরা চোর না। তখন বাদশা বললেন, ঠিক আছে, তোমরা যদি চোর নাই হয়ে থাকো, চুরি যদি নাই করে থাকো, ঠিক আছে, আমার দরবারেও যেহেতু আসছো, আগে নাস্তা পানি করো, তারপরে বিচার হবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন তাদেরকে নাস্তা দেওয়া হয়েছে, রুটি। কি দেওয়া হয়েছে? রুটি। মনোযোগ সহকারে শুনেন। রুটি দেওয়ার পরে বাদশা পাশের রুমে বৈশা রয়েছে, আর ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই রুটি খাইতেছে, আর একজন আরেকজনের বলতেছে, কয় জানো? কয় কি? কয় এই রুটিটি যেই মহিলা বানাই দিছে, নিশ্চিত এই মহিলার মাসিক হইতাছে। বাদশা ওই রুমের থেকে কথা শুনতেছে। বাদশা কয়, আর সর্বনাশ, এই গোপন তত্ত্ব হেরা কয় কিভাবে? বাদশা খবর নিয়ে দেখলো যে আসলে যেই মহিলার রুটি বানাইতেছে ওই মহিলার মাসিক হইতাছে। এই কাহিনী যখন বাদশা বুঝলো, বুঝার পরে বলে, আর সর্বনাশ, এই গোপন তত্ত্ব হেরা কইল কেমনি? তখন আবার আরেকজন বলতেছে, কয় জানো? কয় কি? কয় যেই বাদশার দরবারে আইছি, এই বাদশার জন্মের বেজাল আছে। বাদশা কয়, সর্বনাশ, কি কয় হেরা? বাদশা নিজেও জানে তার জন্ম নিয়ে কিছু বেজাল আছে, কিন্তু এই গোপন কথা হেরা জানে কেমনি? নাস্তা পানি যখন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পরে বাদশা বলতেছে, শোনো, গরুর বিচার হইব পরে, আগে এই বিচার করে লই। কই কি? তোমরা যে বললা যেই মহিলা তোমাদেরকে রুটি বানাইয়া দিছে ওই মহিলার মাসিক হইতাছে, এটা কেমনে বুঝলা? তখন তারা উত্তর দিতেছে, শুনেন, আমরা লক্ষ্য করে দেখলাম যে আমাদেরকে রুটিটি আইনা দিছে, প্রত্যেকটি রুটি ভালো করে উলট পালট করে দেখলাম যে প্রত্যেকটি রুটির মাঝখানটা কাঁচা রয়েছে, কাঁচা। তো চিন্তা করে দেখলাম প্রত্যেকটা রুটির মাঝখানে কাঁচা থাকার কারণ কি? তার কারণ হলো নিশ্চিত এই রুটিগুলি যে বানাইছে তার কোনো না কোনো একটা সমস্যা আছে। আর চিন্তা করে দেখলাম মহিলাদের বড় সমস্যা হচ্ছে একটা মাসিক সমস্যা, এই জন্য আন্দাজ করে গেছি তার মাসিক চলে, এই জন্য রুটি কাঁচা রয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? তারপরে বলতেছে, আচ্ছা বুঝলাম, আচ্ছা তোমরা যে বললা যেই বাদশার দরবারে আসছো এই বাদশার জন্মে বেজাল আছে, এই কথাটা কেমনে কইলা? তখন একজন আরেকজনরে বলতেছে, শুনেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, এই সূরার মধ্যে আছে যে ব্যক্তি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশচম্বী মর্যাদার বিরুদ্ধে বিন্দু পরিমাণ কাজ করবে, কথা বলবে, বুঝতে হবে যে তার জন্মের মধ্যে বেজাল আছে।
তো আমরা চিন্তা করে দেখলাম যে আমরা নবীর আওলাদ আপনার বাড়িতে আসছি, আপনি আমাদেরকে রুটি দিয়া অপর রুমে বসে আড্ডা মারতেছেন, আর আমরা এক রুমে রুটি বসাইয়া দিছেন। তো আমরা চিন্তা করে দেখলাম আপনিও তো নবীদের আওলাদ, সুতরাং জন্মের কোনো বেজাল না থাকলে আত্মীয়দের সাথে, মেহমানদের সাথে এই ধরনের আচরণ করতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? কই এই কথা তোমরা কেমনে বুঝলা? কই এটা আন্তাজ করে কইছি। কই বাপরে বাপ, তোদের আন্তাজ এত গভীর। ঠিক আছে, বুঝলাম। মনে রাখবেন, নবীর বিরুদ্ধে যে কথা বলে বুঝতে হবে তার কি আছে? জন্মে বেজাল আছে। শুধু নবীর বিরুদ্ধে নয়, হক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধেও যদি কেউ কথা বলে বুঝতে হবে যে এটা হালাল জাদা নয়, হারাম জাদা। ঠিক কিনা বলেন? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাই একদিন এক মাঠের কোনায় বসে মাসআলা রিসার্চ করতেছে। তখন বাচ্চারা মাঠের মধ্যে ফুটবল খেলতেছে। একটা ফুটবল আইসা এই ইমামদের মাঝখানে ফুটবলটা আইসা পড়ছে। তখন কোনো বাচ্চা সাহস করে না যে এত বড় ইমাম, মাযহাবের ইমাম, ইমাম আজম আবু হানিফার সামনে থেকে বলটা কেমনে আনমু। বাচ্চারা ভয় পাইতেছে। কিন্তু একটা বাচ্চা তার লুঙ্গিটারে উল্টাইয়া, তার পরনের কাপড়টারে উল্টাইয়া সে বলতেছে, ইমাম আজম কি হয়েছে, এটা গোনার টাইম আছে। এই রকম একটা ভাব দেখাইয়া সে বলটা আইসা নিয়ে গেছে। ইমাম আজম আবু হানিফা তার দিকে তাকাইয়া বলে, শোনো, এই বাচ্চাটার জন্মে বেজাল আছে। তারা খবর নিয়ে দেখলো যে ঠিকই এই বাচ্চাটার বাবার কোনো সঠিক পরিচয় নাই। হুজুর আপনি কিভাবে বললেন? কই শুনো, জন্মে কোনো বেজাল না থাকলে কোনো বাচ্চা আলেম ওলামার সাথে এরকম আচরণ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তখন বাদশা বলতেছে, আচ্ছা ঠিক আছে বুঝলাম, এই জন্য তোমরা বলছো যে আমার জন্মে বেজাল। কয় হ। আচ্ছা এবার চলো গাইয়ের কিচ্চার মধ্যে। কয় কি? তোমরা যে বললা এই রাস্তা দিয়ে একটা গাভী হাইটা গেছে, এটা বুঝলা কেমনে? এটা তো কোনো সারও হইতে পারতো। ঠিক কিনা বলেন? এটা সার হইতে পারতো কি পারতো না? যে তোমরা কিভাবে বুঝলা এটা যে গাভী? তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা জবাব দিতেছে, শোনো, ঘাস খাওয়ার সিস্টেম দেখে আমরা বুঝছি যে এটা গরু না, এটা সার না, এটা গাভী। কয় কিভাবে? কয় এই গাভীটা যেই রাস্তা দিয়া ঘাস খাইয়া গেছে, গাভীদের একটা অভ্যাস হচ্ছে কামড় দিয়া তলে নিব না, শুধু উপর দিয়া পাতাগুলা খাইয়া যাব। আর যেটা সার, এটার খাসলত হচ্ছে এটা কামড় দিয়ে একবারে নিচ পর্যন্ত খাইয়া নিব। তারা বলতেছে ঘাস খাওয়ার সিস্টেম দেখে বুঝছি যে এটা সার না, এটা গাভী। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, এই জিনিসটা কি বুঝবে কম বুদ্ধি থাকলে না বেশি বুদ্ধি থাকলে? এই কথা কয় না, কম বুদ্ধি না বেশি বুদ্ধি? আচ্ছা বুঝলাম। তো তোমরা যে বললা গাভীটার এক চোখ কানা, এটা কেমনে বুঝলা? কই শুনেন, যেই রাস্তা দিয়া গাভীটা ঘাস খাইয়া গেছে, এটা শুধুমাত্র এক পাশ দিয়া ঘাস খাইয়া গেছে, আরেক পাশ খায় নাই। তো চিন্তা করে দেখলাম নিশ্চিত একটা চোখ কানা, কানা না হইলে তো আরেক রাস্তা, আরেক পাশের যেই গাছগুলো, ওই গাছগুলা সহ খাইতো। সুতরাং যেহেতু এক পাশ দিয়া ঘাস খাইয়া গেছে, তখন বুঝা নিছি যে গাভীটার এক চোখ কানা। আচ্ছা বুঝলাম। গাভীটা যে 7-8 মাসের গাভীন, এটা বুঝলা কেমনে? তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বলতেছে, শোনো, আমরা দেখলাম ভালো করে, একটা গরু যখন হাইটা যায়, গরুর পাও থাকে কয়টা? কথা কয় না, কয়টা? 4টা। আমরা চিন্তা করে দেখলাম, আমরা ভালো করে লক্ষ্য করে দেখলাম, এই গাভীটা যেই লাইল দিয়া হাইটা গেছে, আমরা দেখলাম ভালো করে খেয়াল করে, এই গাভীটার পিছনের 2টা পাওয়ের চাপ একটু বেশি ডাবছে, আর সামনের 2টা পাওয়ার চাপ একটু কম ডাবছে। চিন্তা করে দেখলাম নিশ্চিত পেটের মধ্যে 7-8 মাসের গাভীন বাচ্চা আছে। বাচ্চা না থাকলে পিছনের জায়গা 2টা পাও বেশি ডাবতো না। এই পায়ের ছাপ দেখে বুঝছি এই গাভীর পেটের মধ্যে 7-8 মাসের বাচ্চা আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই পর্যন্ত যে কিচ্ছা শুনলেন, আপনাদের কাছে কি মনে হয়েছে ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা একবারে কম জ্ঞানী? কথা কয় না, কম জ্ঞানী না অনেক জ্ঞানী? অনেক জ্ঞানী কিনা বলেন? কিন্তু চিন্তা করে দেখেন, লক্ষণীয় বিষয় হলো যে এই জ্ঞানী মানুষগুলা কি করছে, ইউসুফ আলাইহিস সালামরে যখন কূপের মধ্যে ফেলছে, কূপের মধ্যে ফেলার পরে যেই জামাটা ইউসুফ আলাইহিস সালামের গায়ের মধ্যে ছিল, এই জামাটার মধ্যে একটা বকরি জবাই করে রক্ত টক্ত মাইকা
ইউসুফ আলাইহিস সালামের বাবার কাছে আইসা জামাটা সামনে দিয়া বলতেছে, বাবা কান্নার বাপ দইরা বলতেছে, বাবা দেখো তোমার ইউসুফ রে বাগে খাইছে। ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার জামাটাকে, তার সন্তানের জামাটাকে এইভাবে সামনের দিকে ঝুলা ধইরা রক্তগুলার দিকে তাকাইয়া বলতেছে, কেমন বাগে আমার সন্তান রে খাইলি রে, জামার ভিতর থেকে আমার ইউসুফ রে খাইলি, কিন্তু জামাটা যে ছিললি না। আল্লাহু আকবার বলতেন না? আচ্ছা আপনারা বলেন তো, বাগে যে থাবা দিলে জামা ছিঁড়ে, এটা কি ওরা জানে না? জানে কি না? আগের গল্প থেকে কি বুঝছেন? জানে কি না? কথা কয় না, জানে কি না? তার মানে হলো আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে যারা হত্যা করে, মার্ডার করে, তাদের প্রত্যেকটি কাজের মধ্যে রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে একটা না একটা ত্রুটি রেখে দেয়। যে যত বড় মার্ডার কেসের আসামি হোক না কেন, যে যত ব্রেনের অধিকারী হোক না কেন, এলাকার মধ্যে যদি কোনো মার্ডার হয়, এলাকার মধ্যে যদি কাউকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়, ওই আসামিটাকে বের করার জন্য যত বড় প্ল্যান পরিকল্পনা করুক না কেন, রব্বুল আলামিন আল্লাহ নিজেই এমন একটা গ্যাপ রেখে দেয় যেন সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে আসামিকে ধরা যায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের প্রশাসন যদি সৎ হয়, আমাদের দেশের প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত করে, আমি আল্লাহর কসম করে বলতে পারি এমন কোন মার্ডার কেসের আসামি নাই যেই আসামি একমাত্র আসামি বাঁচতে পারবে না, কোনোদিন বাঁচতে পারবে না যদি সঠিকভাবে তদন্ত করা হয়। ঠিক কিনা বলেন? আমার কথার উদ্দেশ্য হলো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার আকাশচম্বী মর্যাদার বিরুদ্ধে যারা কথা বলবে, বুঝতে হবে তাদের জন্মের মধ্যে কি আছে। কথা কোন ঠিক কিনা?